আপনি যদি আগামী 5 বছরে বড়লোক হতে চান তাহলে কুইক মানি অর্থাৎ তাড়াতাড়ি বড়লোক হওয়ার চিন্তাভাবনাকে আপনাকে বাদ দিতে হবে। আর এই চিন্তাভাবনা বাদ দেওয়াই আপনার জীবনের টার্নিং পয়েন্ট। এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে সম্পদ তৈরির ব্লুপ্রিন্ট দেব, আর এটাকে আমি 5 ভাগে ভাগ করেছি। আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে 5টি বিষয় শুনেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। 1 নম্বরে রয়েছে হাই ইনকাম স্কিল শেখা, অর্থাৎ পুঁজির চেয়ে আপনার দক্ষতাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি যদি এমন স্কিল শিখতে পারেন যেটা বাজারে অনেক চাহিদা রয়েছে কিন্তু এর দক্ষ মানুষ খুব কমে আছে, আপনি আগামী 2 বছর ওই স্কিলটা মনোযোগ সহকারে শিখুন এবং এমনভাবে শিখুন যে ধরুন আপনার পুরো বাংলাদেশের মধ্যে এমন একটা স্কিল আছে যে স্কিলের মধ্যে আপনি হচ্ছেন টপ সেরা 10 জনের মধ্যে একজন, তাহলে টাকাকে আপনি খোঁজা লাগবে না, টাকা স্বয়ং আপনাকে খুঁজে বের করবে। 2 নম্বর যে বিষয় সেটি হচ্ছে আপনাকে শুধু সঞ্চয় করলে হবে না, আপনার আয় বাড়াতে হবে। অর্থাৎ আপনি যদি মাসে 20,000 টাকা ইনকাম করেন এবং খরচ যে আপনি যদি 5,000 টাকা জমিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার হবে না। এভাবে টাকা জমিয়ে কখনো কেউ বড়লোক হতে পারেনি। আপনাকে এমন কিছু করতে হবে, এমন কাজে ইনভেস্ট করতে হবে যাতে আপনার টাকা দ্বিগুণ হয়, অর্থাৎ যাতে আপনার টাকা দিন দিন বাড়ে। তাহলে এটা আপনার জন্য খুবই প্যাসিভ ইনকামের একটা মাধ্যম হয়ে গেল, আর আপনার অটোমেটিকলি টাকা আসার একটা উপায় হয়ে গেল। অর্থাৎ আপনার মূল লক্ষ্য হতে হবে যে আপনার টাকার ক্যাপাসিটি যাতে দিন দিন বাড়ে। আপনি সঞ্চয় করবেন ঠিক আছে, কিন্তু সঞ্চয় করবেন আপনি যদি 20,000 টাকা ইনকাম করেন তো তার মধ্যে 1,000 টাকা বা 500 টাকা সঞ্চয় করুন। বাদবাকিগুলো আপনি কি করবেন, এমন খাতে আপনি ব্যয় করবেন, অর্থাৎ এমন খাতে আপনি ইনভেস্ট করবেন যাতে ওটা আপনার দ্বিগুণ হিসেবে ফিরে আসে, অর্থাৎ এটার দ্বারা যাতে আপনি পরবর্তীতে ইনকাম করতে পারেন। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি বিনিয়োগের মধ্যেই, অর্থাৎ আপনাকে নিয়মিত বিনিয়োগ করতে হবে। অর্থাৎ প্রত্যেক মাসে মাসে আপনাকে ছোট কোনো ব্যবসাতে অথবা রিয়েল এস্টেট অথবা গোল্ড ইত্যাদিতে প্রত্যেক মাসে মাসে নিয়মিত আপনাকে বিনিয়োগ করতে হবে। তাহলে এটা কি হবে, কম্পাউন্ডিং সিস্টেমে আপনার দিন দিন বাড়তে থাকবে। অর্থাৎ রেগুলারিটি যদি আপনি বজায় রাখেন তাহলে আপনার এই বিনিয়োগের মাধ্যমে আপনি ভালো পরিমাণ লাভবান হবেন। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে লাইফস্টাইল ইনফ্লেশন এড়িয়ে চলা। অনেকে আছে যে ইনকাম বাড়ার সাথে সাথে তাদের খরচও বেড়ে যায়। যেমন ইনকাম তার বেড়ে গেল তো তার আইফোন, দামি দামি পোশাক আশাক পরে অন্যকে ইমপ্রেশন করার চেষ্টা করা, এটা একটা ফাঁদ। এটাকে বলা হয় লাক্সারি ট্র্যাপ। অর্থাৎ আপনাকে এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে হবে। আপনার ইনকাম বাড়ার সাথে সাথে আপনাকে এই লাক্সারি ইমপ্রেশনের এড়িয়ে চলতে হবে। অর্থাৎ আগামী 2-3 বছর 5 বছর আপনি কি করবেন, শো অফ থেকে বেঁচে থাকবেন। কোনো দামি ঘড়ি, কোনো দামি পোশাক, দামি গাড়ি, দামি আইফোন ইত্যাদি এগুলো ক্রয় করে মানুষকে দেখানো থেকে বেঁচে থাকতে হবে। 5 নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ধারাবাহিকতা। সবাই কিন্তু শুরু করে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে মাত্র 10% মানুষ। আপনাকে তাদের মধ্যে হতে হবে। অর্থাৎ শুরু করে প্রথমত আপনি আপনার বিজনেসের মধ্যে অথবা কাজের মধ্যে আপনি দেখবেন প্রথম 2-1 বছর কোনো পরিবর্তন নাও দেখতে পারেন, কিন্তু আগামী 2-3 বছর পরে 4 বছরের মাথায় অথবা 5 বছরের মাথায় দেখবেন আপনার পরিবর্তন এসে যাবে। তাই লেগে থাকারও কোনো বিকল্প নেই। ধনী হওয়া এটা কোনো ভাগ্যের বিষয় নয়, এটা আপনাকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, ধৈর্য ধরতে হবে, আপনার মেধা খাটাতে হবে, ইত্যাদি করে আপনার মাধ্যমে ধনী হওয়া সম্ভব হবে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে উপকারী মনে হয় অবশ্যই আমার পাশে থাকবেন আর অন্যের মাঝে শেয়ার করে দিবেন যাতে মানুষ কিছু একটা শিখতে পারে।